আমরা আজকে এসছি হচ্ছে কলকাতা থেকে 53 কিলোমিটার দূরে অবস্থিত রায়চকে। আপনারা অনেকেই চেনেন রায়চক আমাদের সবার কাছে একটি খুব প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন। আমরা আজকে যে জায়গাটি এসছি সেটা হচ্ছে তাজ গঙ্গা কুটির। আপনারা হয়তো এর আগে যখন আম্বুজা নেউটিয়া জিনিসটাকে ম্যানেজ করতো তখন আলাদা করে ফোর্ট রায়চক ছিল, গঙ্গা কুটির ছিল, আরও দুটো সাবডিভাইডেড প্রপার্টি ছিল। এখন কিন্তু সব একটা রুফের আন্ডারে এবং দি এন্টায়ার থিং ইজ বিং ম্যানেজড বাই তাজ। এখানে রুম কিরম, খাবারের খরচ কিরম, যারা আমাদের মতো ডে আউটিংয়ে আসবেন ভাবছেন তাদের কি কি দেখবার আছে, ওভারঅল রিফারবিশ করার পর প্রপার্টিটার হেলথ কিরকম, তার সমস্তটা নিয়ে থাকলো আজকের ব্লগটা। আমার মনে হয় বাংলা ইউটিউবে আমার আগে এই ব্লগটা সেভাবে কেউ করেনি। একটা নতুন জায়গা, অনেক কিছু দেখাবার আছে, কিভাবে এসে পৌঁছবেন, রাস্তাঘাট কেমন পেলাম, তার সবটা তুলে ধরবার চেষ্টা করব আজকের এই ব্লগটায়। ব্লগটা প্লিজ শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে যদি নতুন কিছু জানতে পারেন এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো, গুড মর্নিং এভরিবডি। আজকে রবিবার এবং বলাই যায় শীতের প্রথম রবিবার। কলকাতায় টেম্পারেচার 20 ডিগ্রির আশপাশে। আমরা আমাদের বাড়ি বিরাটি থেকে রওনা হলাম রায়চকের উদ্দেশ্যে। এই যে রায়চক উইকেন্ড ডেস্টিনেশন বাঙালিদের মধ্যে ভীষণ রকম জনপ্রিয়। আনফর্চুনেটলি আমরা পশ্চিমবাংলার এত সব জায়গায় ঘুরেছি, কিন্তু ডায়মন্ড হারবার বা রায়চক ভিত্তিক যে ঘোরবার জায়গাগুলি তা আমাদের যাওয়ার সুযোগ হয়নি। তাই আমি আর তৃষা আমাদের বাড়ি থেকে রওনা হলাম। আজ গন্তব্য রায়চক। ড্রাইভিং সিটে আজকে তৃষা শুরুটা চালাচ্ছে, পরে আমি চালাবো। আমাদের বাড়ি থেকে মোটামুটি এই বিরাটি মোড় থেকে বেরিয়ে আমরা এখন 2.5 নম্বর গেটের কাছে। টোটালে ডিস্টেন্স 72-73 কিলোমিটার মতো, সময় দেখাচ্ছে 2.5 ঘন্টা মতো নেবে। আমাদের বাড়ি থেকে বা কলকাতার দিক থেকে অনেকভাবেই রায়চক যাওয়া যায়। আমরা যে রুটটা নেব সেটা আমাদের চেনা বলে আমরা যাচ্ছি। আমরা যখন এর আগে ইভিজা ফার্ন রিসোর্টে গেছিলাম তখন ওইভাবে গেছিলাম। আমরা সোজা বাইপাস হয়ে এগোতে থাকবো, বুঝলেন? বাইপাস হয়ে রাজপুর সোনারপুরের রাস্তা ধরে, বেসিক্যালি সাধারণ বাইপাস হয়ে বারুইপুরের কিছুটা আগে থেকে বারুইপুর আমতলার যে কানেক্টর সেই রাস্তাটি ধরবো। আমরা দুটো জিনিস করতে পারি, তারপরে ওখান থেকে সরাসরি আমতলায় বেরিয়ে যেতে পারি, দিয়ে আমতলা থেকে আবার এগিয়ে ডায়মন্ড হারবার রোডের ওদিকে কানেক্ট করে তারপর যাব হচ্ছে রায়চক। কিংবা আরেকটা যেটা জিনিস দেখছিলাম, আমতলায় না বেরিয়েও ভিতর দিয়েও কিন্তু আরেকটা রাস্তা আছে যা আমাদের নিয়ে যেতে পারে হচ্ছে আমাদের ডেস্টিনেশনে। দেখা যাক কোনটা গুগল ম্যাপ সাজেস্ট করে, যেটায় কনজেশন কম থাকবে বা রাস্তা চওড়া থাকবে, আমরা সেটা ধরবো। আর কলকাতার দিক থেকে এমনি যারা ধর্মতলা হয়ে জোকা হয়ে বেরোচ্ছেন সেটা তো অবশ্যই আছে। আমাদের এদিক থেকে আমরা দেখেছি কম্পারেটিভলি বাইপাসের রাস্তাটা বেটার থাকে। আপনারা অনেকেই বারবার রোড ট্রিপের কথা বলেন যে রিতম স্যান্ট্রো নিয়ে বেরিয়ে পড়ো, আর যখন নিজের বউ গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে এর থেকে আনন্দের আর কিছু নেই। আমি রিলিফড, আমি ব্লগ করায় মন দিতে পারি, তৃষা গাড়ি চালানোয় মন দিই। দুজন গাড়ি চালাতে জানলে না ভীষণ সুবিধা হয়, জানেন তো? এটা আমার বরাবর মনে হতো। আমার একটু কি হয়, বিকেলের পরে যেন মনে হয় ক্লান্ত লাগে। মানে যাওয়ার সময়টা চালিয়ে দেওয়া কোনো ব্যাপার নয়, এই যাবো এই এনার্জিতে পৌঁছে যাই। তবে ফেরার সময় যেন মনে হয় দূর আর ইচ্ছে করছে না। যাই হোক, আমি আর তৃষা আজকে রায়চকে গিয়ে থাকবো না, আমরা ডে ট্রিপ করতেই যাচ্ছি।
আপনারা নিশ্চয়ই এতদিনে অনেকে জেনে গেছেন, যেটা আগে গঙ্গা কুটির ছিল, আম্বুজা নেওটিয়া গ্রুপ ম্যানেজ করতো, সেটাকে এখন টেক ওভার করে নিয়েছে তাজ। এবং when তাজ টেকস ওভার সামথিং ইট বিকামস সুপার গ্র্যান্ড। তো আমি যেদিন থেকে দেখেছি যে তাজ গঙ্গা কুটির রায়চকটিকে টেক ওভার করে পুরো রিফারবিশ করেছে, আমার ভীষণ ভীষণ যাওয়ার ইচ্ছে ছিল। একসময় ভেবেছিলাম থাকবো, তবে আজকে যেহেতু রবিবার, আবার আমাদের কালকে অফিস, তাই গিয়ে থেকে আবার ওখান থেকে ফিরে এসে অফিস করাটা চাপ হয়ে যাবে। আপাতত আজকে ঘুরতে যাচ্ছি, যদি এক্সপিরিয়েন্স ভালো হয় তাহলে অবশ্যই ভবিষ্যতের দিনে গিয়ে একটা দিন থেকেও আসবো। এক ঘন্টা চলে এলাম সত্যজিৎ রায় মেট্রো স্টেশনের এখানে, একটা ব্রেক নিলাম, ফ্লুরিজে একটু হালকা খাওয়া দাওয়া করবো, তারপর আবারও এগোবো। সামনের কমপ্লেক্সটায় KFC ফ্লুরিজ দুটোই আছে। আর এটা অফিসের টেরিটরি, ও নেসলেতে কাজ করে, তো ওর সেলসের টেরিটরি এগুলো, তো ও এখানে সব গলিগালা চেনে এবং এখন আমার থেকে বলবো অনেক বেটার গাড়ি চালায় আর কি। আমি তাও একটু টেন্টেটিভ ড্রাইভার, ও এই কদিনে দারুণ শিখে নিয়েছে। ফ্লুরিজ কলকাতার বাইরে যারা, তারা মিস করেন তো এই ব্র্যান্ডটাকে। আচ্ছা, আমরা ফ্লুরিজে খাওয়া দাওয়া করলাম, এখন 10:15 মতো বাজে। বড়ই ভালো লাগে ফ্লুরিজের ব্রেকফাস্টের ব্যাপারে, আর কি বলবো বলুন, দারুণ, মন ভালো হয়ে গেল। সকাল সকাল ভালো খাবার হলো। এবার আরো প্রায় 2 ঘন্টার জার্নি বাকি, এখান থেকে 57 কিলোমিটার 2 ঘন্টা নেবে। দ্যাট ইন্ডিকেটস দ্য কাইন্ড অফ রোডস দ্যাট আর অ্যাহেড অফ আস। তাজ গ্রুপ আম্বুজা নেওটিয়ার সঙ্গে পার্টনারশিপ করে এই প্রজেক্টটা বানিয়েছে। তো ওখানের ইন্টারভিউতেও ওনারা বলছিল যে রায়চক অনেক মানুষের কাছেই, মানে এতটা কলকাতার কাছে হয়েও, মানে কলকাতা শহর থেকে মাত্র 53 কিলোমিটার দূরে যদি সড়ক পথের দূরত্ব দেখেন, তাও বহু মানুষ যায় না। সেটা হচ্ছে এই ডায়মন্ড হারবার রোড, সরিষা আমতলার ওখানে এই যে সিঙ্গেল লেন রাস্তা, গাড়ি চালানো খুব কঠিন, ভীষণ অ্যাক্সিডেন্ট প্রোন রোড, তাই লোকে যেতে পছন্দ করে না। এত সুন্দর একটি জায়গা। বলে দিই, এই রায়চকের ফোর্টের কিন্তু বিরাট ইতিহাস। ইটস লাইক ইট ওয়াজ বিল্ট ইন দি 18th century বাই দ্য ব্রিটিশার্স টু গার্ড দি হুগলি রিভার ব্যাংক ফ্রম পর্তুগিজ ইনভেডার্স আর লোকাল যারা ব্যান্ডিটস ছিল সেই সময়। তো সেই ইতিহাস, পরে স্বাধীনতার পরে সেই ফোর্টের ধীরে ধীরে ডিগ্রেডেশন হয়। আম্বুজা নেওটিয়া গ্রুপ টুক ওভার ইন দ্য 1990s। যেটুকু পড়লাম অনলাইনে, 300 কোটি টাকা ওনারা ঢেলেছিলেন টু মেক দিস ফোর্ট লিভেবল হোটেল, আর লাক্সারি হোটেল। তারপর এখন IHCL তাজ এসছে, শুনলাম তারা আরো 50 কোটি টাকা ঢেলেছে। এন্ড নাও দিস হ্যাজ বিকাম হোয়াট ইট হ্যাজ বিকাম টুডে। 100 একর জমির ওপর 155টা রুম, 30টা সুইট, ল্যাগুন, সুইমিং পুল, কিচ্ছু বাকি রাখেনি। মানে যারা গিয়ে থাকবেন, মন ভালো হয়ে যাবে। শেষ 50 কিলোমিটারের জার্নির অভিজ্ঞতা একেবারেই ভালো হলো না। তার পিছনে কারণ মূলত দুটো। এখন যা অবস্থা দেখলাম বারুইপুর আমতলা রোডের, তা সত্যিই শোচনীয়। এবং তার থেকেও বড় ঝামেলা হচ্ছে, কালকে ডায়মন্ড হারবার রোডে একটি বালি ভর্তি লরি অ্যাক্সিডেন্ট করে। তো তার জন্য আমরা প্রচুর প্রচুর জ্যাম পেয়েছিলাম। তার কিছু গ্লিমসেস রইল আপনাদের জন্য। রাস্তার স্থিতি দেখুন, শেষ 5 কিলোমিটার ধরে গাড়ি ঠিক এইভাবে চলছে, মানে যতটা খারাপ ভাবতে পারে তার থেকে খারাপ। রাস্তার মাঝখানে দোকান, বাজার, হাট বসে গেছে, কোনো সিস্টেম নেই। পুরো যে রাস্তা সামনে দেখুন পটহোলসে ভরা। আমার তো মনে হচ্ছে এর থেকে ঝুলপিয়া বাজারের যে রাস্তাটা দেখাচ্ছিল ওটা নিয়ে নিলেই ভালো হতো, কিংবা নর্মাল NH12 ধরে যদি আসতাম, জোকার রাস্তা ধরে বোধহয় ভালো হতো। একটু সতর্ক করে দিলাম, আপনারা যারা ভাবছেন এই রুটে আসবেন, প্লিজ প্লিজ অ্যাভয়েড। মানে এত খারাপ অবস্থা, মানে আমার নিজেরই এই আধ ঘন্টা এই ভাঙাচোরা রাস্তায় গাড়ি চালিয়ে মনে হচ্ছে যে না বাবা, এদিকে না এলেই হতো। দেখুন শুধু অবস্থা। আমতলার মোড় প্রায় চলে এসছি, আর 300 মিটার মতো। এখান থেকেও আরো 27 কিলোমিটার রায়চক। আমতলায় ঢোকার 6-7 কিলোমিটার আগে থেকে রাস্তাটা আবার ঠিক হলো। তবে জানি না ডায়মন্ড হারবার রোডে আমাদের জন্য কি অপেক্ষা করছে। মানে এত খারাপ রাস্তা পেলাম সাদার্ন বাইপাস ছেড়ে আসবার পরে, ভাবনা চিন্তার বাইরে। 1 ঘন্টায় পুরো ক্লান্ত করে দিল আর কি। সামনের অবস্থা দেখুন, এই হচ্ছে আপনাদের সবার চেনা, সবার পরিচিত আমতলা রোড। হিয়ার ইট গোজ। ভিড় ভাট্টা, লোকজন, কেয়াস ইন এভরি সেন্স অফ দ্য ওয়ার্ড। ভ্যান, অটো, টোটো, লোকজন,
অনেকে যারা বাইরের দেশ থেকে আমার ব্লগ দেখেন খালি বলেন যে রিতম তুমি রোড ট্রিপ করো না কেন। আসলে রোড ট্রিপ করার জন্য তো রোড লাগবে, এগুলো তো রোড বলুন তো, এর থেকে তো আমার বাড়ির সামনের রাস্তাটা ভালো। কি অবস্থা, এখানে গাড়ি চালানো যায়? আমি যতবারই যেখানে যাব ভাবি একটু অনেকদিন পর বেরোনোর ইচ্ছে করে, সেখানে গিয়ে শেষমেশ রাস্তাটা এরকম পাই। রে বাবা, আমতলার ভিড়ভাট্টা কাটিয়ে গাড়ি এখন চলছে ডায়মন্ড হারবার রোড ধরে। ডায়মন্ড হারবার রোডে আগে কি পাবো জানি না, তবে আপাতত রাস্তা ভালোই। সামনেই আমরা পাবো বিষ্ণুপুর, যেখানে আছে ইবিজা দি ফান রিসর্ট, সেখানে আমরা ঘুরে গেছি। এখান থেকে দেখাচ্ছে আরো 26 কিলোমিটার, সময় নেবে মোটামুটি 52 মিনিট। সামনেই সরিষা পাবো, তারপর দেখি কোন দিকে আমাদের রাস্তা নিয়ে যায়। আমরা ডায়মন্ড হারবার রোডে প্রায় আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেল দাঁড়িয়েই রয়েছি। এত জ্যাম, কখন পৌঁছাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। একবার আপনাদের রোড কন্ডিশনটা দেখাই। দেখুন, পর পর লাইন দিয়ে সব বাস গাড়ি সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে, কেউ জানে না কেন জ্যাম, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল। অবস্থা খুবই শোচনীয়, আর কি বলবো। রোড ট্রিপে বেরোলাম, রোডেই সময় কেটে যাচ্ছে। আর যাচ্ছিও ডে ট্রিপ করতে, ডে ট্রিপ করতে, এক্স্যাক্টলি আসতে হবে, খুবই সমস্যা। কখন যাব, কখন ঘুরবো, কখন ফিরে আসবো জানি না। ধীরে ধীরে জ্যাম কাটলো এবং অবশেষে শিরাকোল মোড় ক্রস করে যাওয়ার পর শেষের ওই 20-25 কিলোমিটার রাস্তা কম্প্যারেটিভলি ভালো ছিল। অনেক ঝড়ঝাপটা কাটিয়ে 4 ঘন্টা সময় অতিক্রম করে পৌঁছলাম তাজ গঙ্গা কুটিরে। এই আমরা বাঁদিকে ঘুরে যাচ্ছি তাজ রায়চকের জন্য। মূল আমার মনে হয় রায়চকের যেটা বাস স্টেশন, সেটা আমরা ডান দিকে গেলে পেতাম আর কি। এইখানেই বারবার আসার পথে আমরা পথ নির্দেশিকা দেখতে পাচ্ছি, সেই বোধহয় লাস্ট 20 কিলোমিটার ধরে এই জাংশনটা থেকে আরো কিলোমিটার 3 আমাদের ভেতরে যেতে হবে। হচ্ছে এন্ট্রেন্সের জায়গা, সামনে বিস্তৃত গাড়ির পার্কিং এর অংশ। আর এই যে বাগির গাড়িগুলো, এগুলো করেই কিন্তু আপনারা রেস্টুরেন্ট বা রিসেপশনের দিকে যেতে পারবেন। সামনে প্রচুর ভিনটেজ গাড়ি দিয়ে সাজানো, আর কি সুন্দর আশপাশটা দেখুন শুধু। এই বাগি গাড়িগুলো আমাদের এখানে ছেড়ে দিল। এই সামনেই হচ্ছে রিসেপশন এবং রেস্তোরাঁর এন্ট্রি। এখানে একটা বেশ সুন্দর ওয়াটার বডি এবং সামনেটা একটা দারুণ সুইমিং পুল দেখতে পাচ্ছি। দেখি রেস্তোরাঁটা কোন দিকে, কি কি অপশনস আছে আপনাদেরও দেখাই। ভিতরে প্রবেশ করা যাক। সত্যি এটা বেশ দুর্গর মতো ফিল আছে। রাজস্থানে এত ঘুরলাম, তার থেকে এখানে রাজকীয় ব্যাপারটা বেশি।
প্রপার্টিটায় টোটাল 155টা রুম আছে। একদম গ্রাউন্ড ফ্লোরের, যেটা ওনাদের সম্ভবত সুপিরিয়র ক্যাটাগরির রুম বলছেন ওনারা, সেটা থেকে কিন্তু শুধু প্রপার্টির ভিতরটুকুই দেখা যায়। সেটা ওই জন্য আলাদা করে শ্যুট করিনি। রুমটাও আমার বিরাট আহামরি কিছু লাগেনি। যে রুমের প্রাইস IHCL মেম্বারদের জন্যই প্রায় 11,000 টাকা পড়ছে, সেখানে যদি অ্যাটলিস্ট রিভার ভিউটুকুও না থাকে তাহলে বিরাট আলাদা করে দেখাবার মতো কিছু নেই। এই রুমটা হচ্ছে ওনাদের স্টার্টিং রিভার ভিউ রুম। এটি কিন্তু খুব একটা মন্দ নয়। আপনারা যেরকম দেখতেই পাচ্ছেন, রুমের ব্যালকানি থেকে বেশ সুন্দরভাবে হুগলি নদীর ভিউ আছে এবং আশপাশেরও ফোর্টের ভিউটাও খুব সুন্দর। তাই আমি সাজেস্ট করব যারা যাবেন তারা কিন্তু এই ফার্স্ট, যেটা ওনাদের রিভার ভিউ ক্যাটাগরির রুম, একদম স্টার্টিং রেঞ্জেরই, এর ওপরে আরও অনেক দামি দামি রুম আছে, সেই রুমটাই নেয়ার চেষ্টা করবেন। নইলে আপনি যে রিভার সাইডে আছেন তার ফিলটা একেবারেই পাবেন না। তবে এটাতেও একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে রুমগুলো দেখে, রুমের সাজসজ্জা দেখে আমার অ্যাটলিস্ট 11,000 বা 12,000 টাকা পার নাইট স্পেন্ড করা যায় এরকমটা কিছু মনে হলো না। এই প্রপার্টিটায় একটা খুব সুন্দর বার কাম লাউঞ্জ এরিয়া আছে, যেখান থেকে আপনারা দারুণভাবে হুগলি রিভারের ভিউ পাবেন। এইটা হচ্ছে লাউঞ্জটার বাইরের অংশটা। এই প্রপার্টিটার এখনও কিছু অংশে কাজ বাকি আছে, তাই বোধহয় সমস্ত জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্টসগুলো রেডি হয়নি, হয়তো আরও মাসখানেক লাগতে পারে। বাট এই অংশটা কিন্তু আলাদা করে চোখে পড়ল। এখানে আপনি গিয়ে আপনার মতো ড্রিঙ্ক অর্ডার করতে পারেন এবং স্ন্যাক্স আইটেমও কিন্তু মূলত এই জায়গাটিতেই বিক্রি হয়। এখানের গোটা প্রপার্টিটা জুড়েই যতক্ষণ ঘুরলাম দেখলাম কিন্তু খুব সুন্দরভাবে সাজানো এবং দারুণ দারুণ কিছু সিটিং এরিয়াজ আছে, যেখানে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার জন্য ভালো ফটোস ক্যাপচার করতে পারেন। অ্যাজ আ ডে গেস্ট ওনারা কিন্তু এই সব এরিয়াতে আপনাদের অ্যাক্সেসের ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা দেবেন না। রিসেপশন থেকে একটা ফ্লোর উঠে এসে ওনাদের এইটা রেস্টুরেন্ট অ্যান্ড রিভার ভিউ লাউঞ্জ। আমরা ওনাদের রেস্তোরাঁটায় এলাম। রেস্তোরাঁটার নাম শামিয়ানা। এটা এই প্রপার্টির 3rd লেভেলে। এখানে লাঞ্চের রেট শুনলে মোটামুটি একটা মিনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। যাই হোক, এসে গেছি, এখান থেকে খেয়েই যাব। এটা ওনাদের ক্যাপ্টেন্স ডেক মতো বলছেন ওনারা, যেখান থেকে সামনে সুন্দর রিভার ভিউ আছে এবং ডান দিকে এই ব্লকগুলিতে রুম আছে। আপনাদের তো রিভার ভিউ রুম দেখালামই। এখানটা এখন একটু গরমই লাগছে, বাট ওয়ান্স দ্য সানসেটস রাইট, ভীষণ সুন্দর লাগবে এখানটা। এইখানটাতেও কিন্তু কিছু সুন্দর বসবার জায়গা আছে, আর পিছনে আশা করি রুমগুলো দেখতে পাচ্ছেন। এই জায়গাটি থেকে গোটা প্রপার্টিটার একটা দুর্দান্ত ভিউ আছে কিন্তু। এবার আপনাদের একটু খরচের বিষয়টা বলে দিই। পিছনে একটা লাউড জেনারেটর চলছে, সরি মানে যদি কোনো সাউন্ডের ডিস্টারবেন্স হয়। আমরা ওনাদের ওয়েবসাইটে চেক করলাম, ওনাদের বেসিক রুম, রিভার ভিউ রুম, ল্যাগুন ভিউ রুম মোটামুটি সবই এখন তাজ মেম্বারদের জন্য 9,200 টাকায় দিচ্ছে। আমিও তাজের মেম্বার এবং আমি যদি চাই আর কি, আমি ডিনার এবং লাঞ্চ ইনক্লুড করিয়ে নিতে পারি। সেক্ষেত্রে দুজনের একদিনের থাকার খরচটা পড়বে 17,500 টাকা। তাতে রুম, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার ইনক্লুডেড। এই রেটগুলো এখন কম আছে টিল এন্ড অফ ডিসেম্বর, এরপর আরও বাড়বে। এখন মোটামুটি সব রুমের ভাড়াই কিন্তু একই। রেটগুলো শুনে ভাববেন না লোক আসছে না, বেশিরভাগ রুম সোল্ড আউট। প্রচুর ফরেন ট্যুরিস্ট আসছে, উইচ ইজ আ গুড সাইন। মানে বেঙ্গল ইজ অ্যাট্রাক্টিং ফরেন ট্যুরিস্ট এগেন। এই জাতীয় প্রপার্টি লোকাল মানুষদের থেকেও বাইরের গেস্টদের জন্য ভালো। তারা এলে একটা দারুণ হসপিটালিটি পাবে এবং তাজের ব্র্যান্ডের যে হসপিটালিটি, সেটার ব্যাপারে আর অন্য করে কিছু বলার নেই। এখানে যে আমরা মানে বাফে লাঞ্চ করছি, আমার সত্যি এতটা ধারণা ছিল না এতটা এক্সপেন্সিভ হয়। স্যাটারডে সানডে এখানে আলাকার্ট কোনো অপশন নেই। একটা নিচে লাউঞ্জ আছে যেখানে গেছিলাম, আপনাদের দেখালাম একটু ঘুরিয়ে। সেখানে আপনারা ড্রিঙ্কস এবং টুকটাক স্টার্টার্স নিতে পারেন। বাট আমরা এখানে যে বাফে লাঞ্চ নিলাম তাতে পার পারসন খরচ হচ্ছে 3,500 প্লাস ট্যাক্সেস। দুজনের খাবার পর খরচটা কোথায় গিয়ে দাঁড়ায় দেখি, বাট বেশ খরচ সাপেক্ষ। কিন্তু মাথায় রাখবেন, আমার বলার বিষয় এটাই যে হয়তো উইকডেতে এলে খরচটা একটু কম পড়তে পারে এবং এনারা কোনো ডে ইউজ রুম কিন্তু দেয় না, এটাও মাথায় রাখবেন। রুম নিলে আপনাদের
যেটা সাধারণ চেক ইন চেক আউটের টাইমের রুম হয় সেটাই হয়, আলাদা করে কোনো ডে ভিজিটের প্যাকেজ নেই। বহু মানুষ ঘুরতে আসছেন, খেতে আসছেন আমাদেরই মতো, তবে এলে কিন্তু ওই প্রতিজন প্রায় 4,000 টাকা করে লাঞ্চেরই খরচ আছে, এটা মাথায় রাখবেন। দিস ইজ a little too expensive, more than even ITC রয়্যাল বেঙ্গল। আচ্ছা দেখুন, যেখানেই ঘুরতে যায় অনেক মানুষের সঙ্গে দেখা হয়, তার মধ্যে দেখা হয়ে গেছে এই গোটা পরিবারের সঙ্গে। ওনারাও আমাদের মতো ভ্যাকেশনেই এসছেন, ডে ট্যুর, তো মানে ডে ট্রিপ হিসেবে। আমরাও যেরকম থাকছি না ওনারাও থাকছেন না, ওনারাও লাঞ্চ করে নিয়েছেন আপনারা। আচ্ছা আপনাদের অভিজ্ঞতাটা একটু বলুন সবার জন্য। সত্যি কথা বলতে খুবই ভালো, এটা আমাদের সেকেন্ড টাইম এখানে। আমরা একদম এই বছর দুর্গাপুজোর সপ্তমীর দিন এসেছিলাম। হ্যাঁ, তো সেদিন আমাদের ভালো, হ্যাঁ লাইভ, সেই সময়ের মানে অ্যাম্বিয়েন্স বলো, সমস্ত কিছু বলো আরো বেশি ভালো ছিল এখনের তুলনায়। খাবারের কোয়ালিটি তো কোনো কথাই হবে না, খুবই ভালো। মেনু গুনে শেষ করা যাবে না, একদম একদম একদম। এবং একটা টান, এই যে গঙ্গার পাড়ে বসে লাঞ্চ করা, এটার একটা আলাদা অনুভূতি, এবং এটার জন্য অনেক অনেক টাকা খরচা করা যায়। না আমি জাস্ট যাতে সবার একটা আইডিয়া হয়। হ্যাঁ খুবই ভালো। মোটামুটি যে পার পারসন খেলেন ওই খরচটা আমারও তো আন্দাজ করে দেখলাম 1,000 টাকা মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম 4,000 টাকা মতো একদম ট্যাক্স দিয়ে 3500 টাকা আর প্লাস জিএসটি, জিএসটি তার মানে 4,000 টাকার মতোই পড়ে যায়। 4,000 টাকা মতো। এই যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, এরকম এক্সটেন্ডেড ফ্যামিলির লোকেদের সঙ্গে দেখা হলে ভীষণ ভালো লাগে। আর ওনারাও বলছেন আমার এই সাজেশন বা এই সব ইউটিউব ভিডিওস দেখেন অনেক জায়গায় গেছেন, ওনারা অনেক জায়গায় গেছেন, এবং হোটেলস মানে যেটা আমার স্পেশালাইজেশন। হ্যাঁ সেটাই। আমারও আসতে আজকে একটু দেরি হয়ে গেল দাদা, আমরাও আজকে এখানে রাতে থাকবো না, যেরকম তোমরাও করছো, খেয়ে বেরিয়ে যাবো। বাট ভীষণ ভালো লাগলো, সবাই খুব ভালো থেকো। আবার এই ভিডিওটা যখন দেবো সবাই দেখো, একদম নতুন তথ্য দেওয়ার চেষ্টা করি, এটাই লক্ষ্য। ভালো থাকবেন, একদম থ্যাংক ইউ সো মাচ। ওনাদের সঙ্গে আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো। যখন ঘুরতে যাই আমাদের এক্সটেন্ডেড পরিবারের কোনো মানুষের সঙ্গে দেখা হলে অনুভূতিটা একেবারেই অন্যরকম। তবে চলুন, যে জন্য আপনারা প্রায় প্রতিজন 4,000 টাকা খরচ করবেন, সেই 4,000 টাকার মধ্যে কি কি ইনক্লুডেড সেটা না দেখালে ভীষণ রকম অন্যায় হবে। আগেই একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি ফুড ব্লগার নই। খাবারের ব্যাপারে আমার ধারণা সীমিত, তাই আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমা করবেন। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, যারা খেতে ভালোবাসেন এখানের বুফের প্ল্যাটারটা আপনাদের খারাপ লাগবার কথা নয়। এখানে টোটাল যা মেনু কাউন্ট দেখলাম তা অন্তত 100-র বেশি। ডেডিকেটেড সেকশনস ছিল, সেটা সুশির হোক, পাস্তার হোক, মেইন কোর্স হোক, স্টার্টার হোক কিংবা ডেজার্ট হোক, সব মিলিয়ে একদম প্রত্যেকের স্বাদ অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী খাবার কিন্তু ভরে ছিল। এবং এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে, এরকম একটি জায়গায় বিভিন্ন রাজ্যের মানুষ আসে, এমনকি বিভিন্ন দেশের মানুষ আসে। এখানে খাবার এমন ছিল যা সবার মন কেড়ে নেয়। আমার স্পেসিফিক্যালি যে জায়গাটা নিয়ে বেশি ইন্টারেস্ট থাকে সবসময়, সেটা হচ্ছে ডেজার্ট সেকশনটা। সেখানে একেবারেই আমাকে হতাশ করেনি। এত রকম অপশান ছিল, তার মধ্যে হার্ডলি বোধহয় 20% জিনিস আমি খেয়ে দেখবার সুযোগ পেলাম। তবে হ্যাঁ, এই জিনিসটা আমি ITC রয়্যাল বেঙ্গলে যাওয়ার সময়তেও বলেছিলাম, আমার মনে হয় না কোনো জীবিত মানুষ এত রকম খাবার একসঙ্গে বসে খেতে পারে। এটা কিছুটা আপনার দৃষ্টি আকর্ষণের জন্যই। কোনো একটা বাফে মেনুতে যদি 120 অড মেনু থাকে, সত্যি করে বুকে হাত রেখে বলুন তো কটা খাবার একজন অর্ডিনারি মানুষের পক্ষে খাওয়া সম্ভব হতে পারে? হার্ডলি 20টা, 30টা কি 40টা অ্যাট বেস্ট। এর বেশি যে জিনিসগুলো, সেগুলো ওই সৌন্দর্যায়নের জন্যই ধরে নিতে হবে, বা এটা বলে রাখা আপনাকে যে এবার যেগুলো খেতে পারলেন না পরের বার এসে খাবেন, তাই আবার আসতে হবে।
লাঞ্চ করতে করতে কটা কথা বলতে চাই, জানি না কতটা শুনতে পাচ্ছেন, আমার পিছনে একটা ভীষণ লাউড মিউজিক চলছে। এখানে লাঞ্চের টাইমিংস মোটামুটি 12:30 থেকে 3:30 অবধি। আপনারা যদি আলা কার্ট নেন সেটা অ্যাক্রস দ্য উইক অ্যাভেলেবল থাকে, আজকেই নেই স্পেসিফিক্যালি কেন জানি না, সেক্ষেত্রে খরচটা কম পড়বে, আপনারা দরকার মতো যেরকম ইচ্ছে খাবার কিনে খেতে পারেন। আজকে যেরকম শুধু ব্রাঞ্চ আছে, যদি রেস্তোরাঁ অ্যাক্সেস করতে চান এই শামিয়ানাতে শুধু এসে ব্রাঞ্চটাই নিতে হবে। আর খাবারের স্বাদ যে বিষয়টার জন্য এতগুলি টাকা দেয়া, অবশ্যই মেনুর ভেরিয়েশন তো দেখলেনই, 1.5 মিনিট ধরে দেখাতে হলো এত রকম খাবার আছে, খাবারের স্বাদ দুর্দান্ত। এই লেভেলের কস্টলি বাফে এর আগে আমি শুধু বোধহয় আইটিসি রয়্যাল বেঙ্গলে খেয়েছি, তো তার তুলনায় অনেক ভালো। লোকজন ভীষণ যত্ন সহকারে আপনাকে অ্যাটেন্ড করবে, তাদের যেরকম হয়ে থাকে আর কি। আমার কোনো রকম আক্ষেপ হচ্ছে না, এইটুকু বলতে পারি। এবং আরেকটি বিষয় যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে এখানের অ্যাম্বিয়েন্সটাও এখন ভীষণ সুন্দর। জানেন, আপনারা যখন 4টে ব্র্যান্ড আলাদা ছিল, গঙ্গা কুটির, ফোর্ট রায়চক, এই সময় এসছেন, তার থেকে একটা আমূল তফাৎ পাবেন। মানে গোটা বিল্ডিংগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ওনারা রেনোভেট করেছেন। লাঞ্চ সেরে আমরা এই হুগলি নদীর ধারে এই জায়গাটাতে এসে একটু বসলাম। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে কিছু বলার নেই অ্যাম্বিয়েন্স নিয়ে, চারিদিকটা কোনা কোনা সাজানো। আর লাঞ্চের ব্যাপারে যেটা বলার, লাঞ্চ তো বিট এক্সপেন্সিভ, আমাদের 7,434 অ্যারাউন্ড বিল হলো। একটা ইনার সার্কেল ডিসকাউন্ট ছিল মেম্বারশিপের, তো সেটা দিয়ে প্রায় 750 টাকা মতো অফ পড়লো, না হলে আর একটু বেশি হতো। খাবারের কোয়ালিটি জাস্ট অসাধারণ, মানে 10 on 10, সেটা নিয়ে বলার কিছু নেই। আর মেনুও প্রায় 100-এর ওপর তো আইটেমস রয়েইছে। সেখানে সুশির লাইভ কাউন্টার থেকে শুরু করে পাস্তা লাইভ কাউন্টার, নুডলস, এভরিথিং আর অ্যাভেলেবল। আর যেটা বলার, অ্যালকোহলিক বেভারেজেস এটার মধ্যে ইনক্লুডেড নয়, বাট আপনি যদি সফট ড্রিঙ্কস আনলিমিটেড পেতে চান সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন, এই বাফেটের অ্যামাউন্টে ধরা রয়েছে। মানে মোটামুটি ধরে চলতে পারেন, যদি কোনো স্পেশাল ডে এখানে সেলিব্রেট করতে আসেন, একটি রাত কাটান, সব খাওয়া দাওয়া নিয়ে কম বেশি 1020 টাকা খরচ পড়বে। তবে যখন আমাদেরই মতো আপনারা এখানে কোনো ডে আউটিংয়ের প্যাকেজে আসছেন এবং কোনো রকম বেভারেজ ফুড বা কিছুই অপ্ট করছেন, এমনকি স্পাইস সেশন উইচ ইজ ফাংশনাল ইন দিস প্রপার্টি, সেখানে কিন্তু ইনার সার্কেল মেম্বারদের একটা 10% ডিসকাউন্ট আছে, প্লাস আপনি যে টাকাটা পে করছেন তার উপর আবার একটা 10% নিউ কয়েন্স ওনারা ফেরত দিচ্ছেন, যেটার ব্যবহার আপনারা করতে পারেন অন ইউর আপকামিং পারচেজেস ইউজিং দ্য টাটা নিউ পোর্টাল। তো এগুলো বলতে ভুলবেন না, আমরাই যেরকম একটা 10% ডিসকাউন্ট পেলাম অন দ্য ওভারঅল মেনু। এক একটা অংশ এক এক রকম সুন্দর। এটা একদম রিসেপশনের পাশেই একটা ভিউ পয়েন্ট বলতে পারেন প্রপার্টিটার। তো এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে, নিচটা ফোয়ারা, চারিদিকে প্রচুর রুমস, অসাধারণ। আর এখানের যে ইঁটগুলো ব্যবহার হয়েছে, আমি নেটে পড়ছিলাম এগুলো সব 200 বছর পুরনো ইঁট নাকি। আচ্ছা, আমাদের মোটামুটি ঘোরা শেষ। আনফর্চুনেটলি পুলটা ওই দূর থেকেই দেখাতে পারলাম, কাছে যাওয়া গেল না, কারণ ওনাদের এমডি এসছে শুনলাম, পুল সাইডটা বোধহয় অকিউপাইড। ভালো লেগেছে, একটু অত্যাধিক খরচ সাপেক্ষ বলাটাই উচিত। আমি জানি না কতজন মানুষ রায়চকে এসে প্রতি রাতে 10,500-11 হাজার টাকা দিয়ে থাকবেন, তবে হ্যাঁ কোনো স্পেশাল অকেশন বা অন্যান্য কিছুতে আপনারা আসলে আসতেই পারেন। এখানের
ফেসিলিটেশন খুবই ভালো, খাবার তো স্পেসিফিক্যালি বলা উচিত ভীষণ ভালো লেগেছে। রুমের মান আমার ঠিকঠাক লেগেছে, আই হ্যাভ স্টেড ইন বেটার রুমস দ্যান দিস। 10,000 টাকার মানের রুম আমার মনে হয়নি, নট ইভেন দ্য রিভার ভিউ ওয়ান্স। তার থেকে সোনার বাংলা গ্রুপেরই প্রপার্টির কিছু রুম এর থেকে অনেক বেটার হয়, আমার তো সেটুকু মনে হয়েছে। আর আরেকটা জিনিস আমার একটু এখানে অন্যরকম লাগলো, আমি এর আগে অন্যান্য অনেক বড় ব্র্যান্ডে থেকেছি বা ঘুরেছি, হয়তো দিস ইজ বাই চয়েস, সেটা হচ্ছে দে আর বায়াস টুয়ার্ডস দেয়ার ইনহাউস গেস্টস। মানে আপনি যদি ইনহাউস রুম না নিয়ে থাকেন, ইফ ইউ আর জাস্ট আ ডে ভিজিটার লাইক আস, you may not receive the same treatment that you expect usually from a Taj property. আমাদের সেটা বারে বারে মনে হয়েছে, ওনারা যেন এই জিনিসটাকে সেট আপই করেছেন ফর পিপল হু আর স্টেইং উইথ দেম। এখানে ওনারা হয়তো ডে ভিজিটার সেভাবে চান না, তো আমাদেরও এই একবারের অভিজ্ঞতার জন্য আসা। এখন তো আর আলাদা করে করে কোনো জায়গাগুলির অবস্থান আর নেই, গঙ্গাকুটির, ফোর্ট রায়চক অল হ্যাজ বিন পুট টুগেদার আন্ডার ওয়ান রুফ। বিরাট কমপ্লেক্স, রাস্তা থেকে প্রায় 1.5 কিলোমিটার দেখলাম তাজই পেভ করে রেখেছে, তো বুঝতেই পারছেন একটা দক্ষযজ্ঞ চলছে। কিছু কাজ এখনো অবশ্যই বাকি আছে, নট এভরিথিং ইজ কমপ্লিটেড, বাট ফর হোয়াট এভার ইট হ্যাজ টু অফার আপনারা একবার কখনো আসুন, স্পেশালি ফর থিংস লাইক অ্যানিভার্সারিজ, বার্থডেস, খারাপ লাগবে না। নদীর ধারে সময় কাটাতে কারই খারাপ লাগে বলুন। আর একটাই জাস্ট আমার লাস্ট কথা থাকবে, সেটা হচ্ছে যে যারা নিজেদের গাড়ি নিয়ে আসছেন, আমার মনে হয় স্ট্রেট জোকা হয়ে চলে আসাই ভালো। আমরা যেভাবে বারুইপুর দিয়ে এলাম, প্লিজ অ্যাভয়েড দ্যাট। এবার পালা আমার আজকের এই ভিডিওটি শেষ করবার। আমার সঙ্গে অভিজ্ঞতা ভালো বা খারাপ যাই হলো, সমস্তটাই আপনাদের সামনে রাখলাম। আপনারা ভবিষ্যতের দিনে আসবেন কি আসবেন না, অবশ্যই সেই ডিসক্রিপশনটা আপনাদের। আমার আলাদা করে রেকমেন্ড করবার মতো কিছু মনে হয়নি। আই উইল রেট দিস ওভারঅল ভিজিট আ 7.5 আউট অফ 10। আমার কিন্তু ব্যক্তিগত স্তরে এর থেকে সোনার বাংলা, মায়াপুর, টাকি, এমনকি কোলাঘাটেও বেটার এক্সপিরিয়েন্সেস হয়েছে। আজকে এখানেই শেষ করলাম, ভালো থাকবেন সবাই, আসছি নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই।